খুলনার উপকূলীয় উপজেলার মানুষেরা প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড়, নদী ভাঙন এবং বেড়ি বাঁধ ভেঙে প্লাবনের শিকার হয়। বর্তমানেও বেড়ি বাঁধ ভাঙনে প্লাবিত হাজারো পরিবার মানবেতর জীবন কাটাচ্ছেন পাইকগাছা অঞ্চলে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের ক্ষত শুকানোর আগেই আবার বেড়িবাঁধ ভাঙনে প্লাবনের শিকার হয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কয়েক হাজার পরিবার। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়েছেন তারা। নড়বড়ে বাঁশ ও কাঠের খুঁটির উপর পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসী এসব মানুষেরা। আমরা বন্যায় বেশি গেছি, তারপর আমরা রাস্তার পরে এসে তাঁবু দিয়ে আমরা রয়েছি। যে রোদ্রুর সময় কেউ একটু চালের তলায় থাকতে পারতেছে না, তাঁবুর তলায় সবাই ওই রোডে ঘাটে ঘুরিয়ে বেড়াতে আছে। জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা। গবাদি পশু ও মানুষের বসবাস এখন সরু এই বাঁধের উপর, যেখানে সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার রয়েছে অভাব। অপরদিকে বন্যার পানিতে ফসল ও সম্পদ নষ্ট হওয়ায় আর্থিক সংকটে ভোগান্তি বেড়েছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের। পুকুরের পানি, টিউবওয়েলের পানি এখন তো খাওয়া যাচ্ছে না, সব তোলায় গিয়েছিল। তরমুজ, সির ক্ষেত, তারপরে ঘের বেড়ি, যে সাদা মাছ, তারপরে ধান যেখানে যা রোয়া হয়েছিল সব নষ্ট হয়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসনে সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তালিকা সংগ্রহ করা, তালিকা যাচাইয়ের কাজ সেটা আমরা সম্পূর্ণ করে এবং খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা সরকারের তরফ থেকে যদি টিন সহ অন্যান্য নির্মাণ সামগ্রী পেলে আমরা সেটা ডিস্ট্রিবিউশনে চলে যাব। এই অঞ্চলের মানুষ ত্রাণ চায় না, চায় একটি টেকসই বেড়িবাঁধ, যাতে প্রতি বছর তাদের ক্ষতিগ্রস্ত হতে না হয় আর প্রতিবার যেন নিঃস্ব হয়ে বাড়ি ফিরতে না হয়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, পাইকগাছা, খুলনা।